এটা হচ্ছে বাচ্চাদের খেলনার দোকান। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা রয়েছে। এটা যে বিভিন্ন পানের দোকান। এই দেখেন এখানে সহজ মিষ্টি সহ বিভিন্ন এই যে অনেকগুলো আইটেম, এগুলো সবগুলো দিয়ে পান বানানো হয়। এই যে এখানে বাদাম, যারা গানে আসছে দূর দূরান্ত থেকে, বসে থাকে ঠান্ডার মধ্যে, হ্যাঁ, বাদাম কিনে কিনে বাদাম খাইতে খাইতে গান। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এতক্ষণ আপনারা যে গান দেখতেছিলেন, এটা হচ্ছে আমার রুমের পিছনেই একটা গানের আয়োজন। এখানে প্রতি বছরই প্রায় শীতের মধ্যে আয়োজন করা হয় গানের। গ্রামের একটি রীতি আছে যে প্রতি বছর শীতের মধ্যে যেন গান না হলে শীত জমে না, এরকম একটা অবস্থা। গ্রামে প্রায় এলাকাতেই এরকম শীতের মধ্যে গানের আয়োজন করা হয়। আমাদের এনেও আয়োজন করা হয়েছে। দর্শকগুলা দেখানোর চেষ্টা করব। দেখেন কতগুলা লোক আসছে এখানে, সবাই কি নিস্তব্ধ হয়ে গান শুনতেছি। এর মধ্যে এই গানের আয়োজনকে কেন্দ্র করে এখানে প্রায় অনেকটা মেলার মতো হয়ে গেছে। বিভিন্ন দোকান টোকান আসছে। এখন আমি আপনাদেরকে আমাদের ধরেছে যে খাবারের বাজা পোড়া বেচা কেনা হচ্ছে, এনে সবাই কেনাকাটা করে খাইতেছে। এছাড়াও আরো বিভিন্ন দোকান পাট রয়েছে। এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন যে এই চাচা বেচা কেনা করতেছে। এদিকে রয়েছে এই যে বাচ্চাদের খেলনার বিভিন্ন দোকান, বিভিন্ন খেলনার আসবাবপত্র। এখান থেকে অনেকে বাচ্চাদের কেনাকাটা করে দিতেছেন। বাচ্চাদের খেলনার পাশাপাশি এখানে আরো অনেক জিনিস পাওয়া যাইতেছে, যেটা হচ্ছে থালা বাসন, ছোট ছোট বাটি পাওয়া যায়, সোপ কভার ইত্যাদি। পরিবারের বিভিন্ন জিনিসপত্র কেনা যায় এখান থেকে। রয়েছে এগুলা, যেগুলো হচ্ছে মেয়েদের কসমেটিকের দোকান। মেয়েদের কসমেটিক রয়েছে এখানে। দোকানদার এই পাশেই চলে গেছে, এদিক দিয়ে খালি, আমরা এই খালিটাই দেখাচ্ছি। দেখেন এই চুড়ি রয়েছে, লিপস্টিক, কানের দুল, নেল পালিশ, আমার মেয়েদের যত জিনিসপাতি আছে প্রায় এখানেও সব কয়টাই পাওয়া যায়। এই যে আংটি, চুড়ি, এইদিকে যে রেশমি চুড়ি, এটা হচ্ছে বাচ্চাদের খেলনার। এখানে বাচ্চাদের খেলনার জন্য বিভিন্ন জিনিস পাওয়া যাইতেছে। এই যে এক ভাই কিনতেছে আমাদের, দামাদামি করতেছেন। এইখানে বাচ্চাদের, এটা মাটির মধ্যে বসছে। এই গ্রামের মধ্যে এভাবে দোকানদাররা আসে, ভ্রাম্যমান দোকান, এক এক এলাকায় এক এক দিন যেদিন গান হয় ওই জায়গাতেই বসে আর কি। এবং বিভিন্ন ইসলামিক সভাগুলোতেও গানটা, এটা হচ্ছে গ্রামের অনেক আগে থেকে রীতিনীতি পায় আসছে। এই যে এখানে বাদাম, যারা গানে আসছে দূর দূরান্ত থেকে, বসে থাকে ঠান্ডার মধ্যে, হ্যাঁ, বাদাম কিনে কিনে বাদাম খাইতে খাইতে গান শুনতে থাকেন। এটা যে বিভিন্ন পানের দোকান। এই দেখেন
এখানে সস মিষ্টি সহ বিভিন্ন এই যে অনেকগুলো আইটেম এইগুলো সবগুলা দিয়েই পান বানানো হয়। এছাড়া উম, নারিকেল দেওয়া হয় পানের মধ্যে। এক একটা পানের দাম 10 থেকে 50 টাকা পর্যন্ত আছে। বিভিন্ন দামের পান পাওয়া যায়, বেশ সুস্বাদু। এই যে ছোট্ট ভাই এই হচ্ছে পানের দোকানদার, এগুলো এই যে আমাদের এক বড় ভাই পান কিনতেছেন, পান খাইতেছেন। এগুলো পানগুলো খাইতেও বেশ ভালো সুস্বাদু। মানুষ অনেকে আছে প্রথমবার ট্রাই করার জন্য হলেও খাই, তো এটা ভালো বেঁচে নয়। এদিক দিয়ে আবার এই যে বার্গার, আবার এই বিভিন্ন ভাজা পোড়ার বার্গার রয়েছে, এই তেলে ভাজা জিনিস, মরিচ দেখেন কত সুন্দর সুন্দর শুকনো মরিচ, বড়া, এগুলা বিক্রি করতেছেন। এছাড়া এই দিক দিয়ে রয়েছে মিষ্টির দোকান, মিষ্টির চমচম, এই পেঁয়াজু, জিলাপি। এই যে এটা হচ্ছে লাল জিলাপি। তবে এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে জিলাপি, যে অনেকে লাল জিলাপি দেখে কিনে, যেটা ভাবে গুড়ের, আসলে এটা গুড় আমার মনে হয় না। কারণ এই যে দেখেন এই যে শিরাটা, ওটার মধ্যে কেমন যেন একটা রং মিশ্রণ করছে, যার কারণে এটা লাল রং ধারণ করছে। হ্যাঁ, আমার মনে হয় না যেটা খাওয়াটা খুব বেশি উপকারী বা ভালো হবে। কিন্তু এগুলা মানুষ কেন যে করে, একটু লাভের আশায় বিভিন্ন অনিয়মের আশ্রয় নেই। তো যারা জিলাপি কিনেন এগুলো দেখে কেনার চেষ্টা করবেন একটু, যে এগুলার কোনো রং মিশ্রিত কোনো কিছু খাবার চেষ্টা করবেন। এই যে আমরা একটু বড় করে দেখেছি, দেখেন এটা লাল, এটা অনেকে ভাবতে পারেন গুড়, আসলে এটা আখের গুড় না, এটার মধ্যে রং দেওয়া হয়েছে চিনির মধ্যেই রং দিয়ে এরকম হয়েছে। এটা হচ্ছে চটপটি এবং ফুচকা হাউস। যারা মেয়েরা আসছে, অনেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসছেন, ছোট ভাই বোন, আবার মেয়েরা একটু ফুচকা বেশি খেতে পছন্দ করেন, এই যে এটা ফুচকা। এই দিক দিয়ে পাশাপাশি ছেলেদের জন্য রয়েছে নুডলস, বিভিন্ন নুডলসের আইটেম হচ্ছে নুডলস। আর সর্বশেষ যেটা রয়েছে, এটা হচ্ছে আমাদের এলাকার চাচারা, যেটা চার দোকান। এটা গ্রামের একটা প্রবাদ আছে যে চার দোকান মানে একটা সংসদ। চায়ের দোকানটা আপনারা গেলে দেখবেন, যারা শহরে থাকেন এরা যদি